নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে আমি শেয়ার করব একেবারে মিষ্টির দোকানের মতো আলুর তরকারির রেসিপি। তো বন্ধুরা, আপনারা কিন্তু সবাই জানেন মিষ্টির দোকানে খোসা সমেত আলুর তরকারি একটি করা হয়, তার মধ্যে কিন্তু ছোলার ডালও দেওয়া হয়। আর এটি কিন্তু পুরোপুরি হিঙের একটি তরকারি হয়, যেটা খেতে ভীষণই ভালো লাগে, খুব টেস্টি হয়। আমরা সবাই কিন্তু কচুরি কিংবা ডালপুরির সাথে খুবই ভালো লাগে এই রেসিপিটা। তো চলুন বেশি বকবক না করে রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে নিয়েছি 4টে আলু। আলুটাকে আমি খোসা সমেত ডুমু ডুমু করে কেটে নিয়েছি। কেটে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিয়েছি ছোলার ডাল। ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এরপর আমি একটা প্রেশার কুকারের মধ্যে ছোলার ডালটা নিয়ে নিচ্ছি। ছোলার ডালটা দিয়ে কিন্তু আমি 1-2 সিটি মেরে নেব। তো দেখুন, ডালটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ এবং একটা কাঁচা লঙ্কা। এবার 2 সিটি মেরে নিচ্ছি। তো দেখুন, ওদিকে ডালটা সেদ্ধ হোক, এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তার মধ্যে আমি কিছু মশলা ভেজে নেব। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, গোটা ধনে, গোটা জিরে এবং শুকনো লঙ্কা। এবার ভালো করে আমি শুকনো খোলায় ভেজে মিহি করে গুঁড়ো করে নেব। এটাই কিন্তু আমাদের মিষ্টির দোকানের ভাজা মশলার রেসিপি। তো দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তারপরে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2 তেজপাতা, 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে হিং। যেহেতু এটা হিঙের তরকারি, তাই একটু পরিমাণ মতো বেশিই দেবেন হিংটা। দিয়ে দিলাম হিংটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে ডুমু ডুমু করে কেটে রাখা আলু। এবার আলুটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেলে এরপরে আমি সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি আদাটাকে আমি এখানে গ্রেট করে দিচ্ছি, তাতে কিন্তু খুব ভালো হয়। তো দেখুন, সমস্ত মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। তারপরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে আলুটাকে ভালো করে মশলার সাথে। তো দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু আলুটার সাথে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলার গুঁড়োটা। ভাজা মশলার গুঁড়োটা কিন্তু আমি এখানে 1 চামচের মতো ব্যবহার করব, বাদবাকি মশলাটা পরে ব্যবহার করব। এবার আবারও মশলাটার সাথে আমি আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখুন, এদিকে কিন্তু আমার ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু 2 সিটি দিয়ে নিয়েছি ডালটার মধ্যে। ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করবেন না, অল্প সেদ্ধ করবেন। আপনারা সবাই জানেন মিষ্টির দোকানে কিন্তু খুব বেশি সেদ্ধ হয় না ডালটা, ছোলার ডালটা। এরপর আমি ডালটাকে একেবারেই ওই আলুর তরকারির মধ্যে দিয়ে দিলাম। আলুর তরকারিটার মধ্যে দিয়ে আমি কিন্তু ভালো করে ডালটার সাথে আলুগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন। যেহেতু একটু হালকা ঝোল ঝোল থাকবে, তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। তারপরে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো দেখুন, আমি 15 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। এদিকে কিন্তু আলুগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর কিছু কিছু আলু কিন্তু একটু ম্যাশ করে দেবেন খুন্তির সাহায্যে, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু মিষ্টির দোকানের তরকারিটা কিন্তু একটুখানি মিষ্টি মিষ্টি হয়, তাই চিনি দিতে হবে। তারপরে দিয়ে দিলাম সেই বাদবাকি ভাজা মশলাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু ভাজা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি ফুটিয়ে নিয়েছি। আমার কিন্তু একেবারে রেডি এই মিষ্টির দোকানের আলুর তরকারি। তারপরে ডালপুরি, কচুরি কিংবা
হিঙের কচুরির সাথে সার্ভ করে দিন এই মিষ্টির দোকানের মতো আলুর তরকারি রেসিপি। তো বন্ধুরা, আপনারা যদি চান এই ডালপুরি কিংবা কচুরির রেসিপিও আমি পরে দিয়ে দেব, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি জানতে চান। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার যারা নতুন বন্ধুরা আছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো এইটুকুনি, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।